বন্ধুরা, মাত্র 3 দিন চুলের মধ্যে ব্যবহার করলে চুল হাঁটু পর্যন্ত লম্বা করে নিতে পারবে। কোনো টাকা খরচ করতে লাগবে না। প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা বানানো যায় এবং বাড়িতে কিন্তু প্রত্যেকেরই উপকরণগুলো থাকে। চুল দেখবেন টাক পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল কালো করবে, ঘন করবে, খুশকি রিমুভ করবে এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন। আর এতটা পাওয়ারফুল যে তোমরা যদি দিন দিন ব্যবহার করো, হাতে নাতে কিন্তু প্রমাণ সহ পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চুলের জন্য একটা তেল, অসম্ভাবিক তেল আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু বাড়িতে থাকা এবং রান্নাঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যেটা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর কিন্তু বোতলের মধ্যে আছে খাঁটি একদম সর্ষের তেল। এই রেমেডিটা করার জন্য লাগবে খাঁটি সর্ষের তেল। এখানে প্রয়োজন মতন কিন্তু সর্ষের তেলটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। আমি এখানে মোট 3 চামচ সর্ষের তেল নিচ্ছি। দেখুন, 3 চামচ সর্ষের তেল কিন্তু নিয়ে নিলাম। আর দেখবেন খাঁটি সর্ষের তেল একটু কিন্তু ঘোলাটে টাইপের দেখতে হয়, আর এটা কিন্তু ব্যবহার করলে দেখবেন চুলের জন্য প্রচন্ড উপকারী। সর্ষের তেল কিন্তু মাথার রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, প্রোটিনে ভরপুর, তার জন্য চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি জ্বালা পোড়া প্রতিরোধ করে, ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের থাকার কারণে চুলকে স্বাস্থ্যকর করে এবং চুলের মধ্যে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়। এই জন্য কিন্তু এই খাঁটি সর্ষের তেল আপনাদেরকে ব্যবহার করতে হবে। এরপর আমি তো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এরপর আমি গ্যাসের কাছে চলে যাই। দেখুন, এখানে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর কি করব, একটা দেখুন এরকম স্টিলের বাটি নিয়েছি। এই লোহার তাওয়ার ওপর কিন্তু স্টিলের বাটিটা বসিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে করলে কি হবে, তেলটা কিন্তু পুড়ে যাবে না এবং মাথার চুলের জন্য প্রচন্ড উপকারী হবে। একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখতে হবে। এরপর কি করব, এই বাটির মধ্যে কিন্তু আমি সর্ষের তেলটা নিয়ে নেব। দেখুন, তেলটা কিন্তু একটু ফুটতে শুরু করে দিয়েছে বা গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে মেথি গুঁড়ো। এখানে কিন্তু 8 ভাগা মেথি গুঁড়ো নিয়েছি। এর মধ্যে কিন্তু প্রোটিন, নিকোটিন অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়া থাকার কারণে চুল পড়া কম করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম ও সফট উজ্জ্বল করে তোলে। তার কারণে কিন্তু আমরা মেথিটা ব্যবহার করে থাকি। এখানে মেথি দানাটা দিয়ে হালতো করে কিন্তু এইভাবে গরম করে নেব। দেখুন, ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রেখে এই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। দেখুন, হালকা আছে কিন্তু একদম মেথি দানাটা সুন্দরভাবে দেখুন একবারে ফ্রাই হয়ে গেছে। আর দেখবেন তেলের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, একটু ঘোলাটে টাইপের কিন্তু হয়ে যাবে। এটা চুলের জন্য প্রচন্ড উপকারী, আর এরকম হালকা আঁচেই কিন্তু এটাকে মজে নিতে হবে। এরপরের উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি একটা জবা ফুল। এই জবা ফুল কি করে, চুল পড়া প্রতিরোধ করে, খুশকি রিমুভ করে, চুলকে নরম উজ্জ্বল করে তোলে, এটি বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। জবা ফুলের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড এবং চুলকে কেরাটিন বা ফলিক মজবুত করতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন করে, টাক পড়া নিয়ন্ত্রণ করে। তার জন্য কিন্তু এই লাল জবা ফুলটাই লাগবে। দেখুন, এখানে পেছনে বোটাটা আর যে ফুলের যে কড়িটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই পাপড়ি গুলো কিন্তু আমি নিয়ে নেব, এইভাবে ছাড়িয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর থেকে যে নির্যাসটা তেলের মধ্যে মিশে যাবে, প্রচন্ড কার্যকারী হবে। দেখুন, তেলটা কিন্তু যথেষ্ট ভালোই গরম হয়ে গেছে, দেওয়া মাত্র দেখুন মজে যাচ্ছে। এরকম কিন্তু করে নেবেন, সেই ক্ষেত্রে তেলটা কিন্তু পুড়ে যাবে না, সব জিনিস সুন্দরভাবে মজে যাবে। সেই কারণে কিন্তু আপনাদেরকে লোহার কড়াই না হলে লোহার তাওয়া ব্যবহার করতে হবে। আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করেছি। মাত্র এই বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়েই কিন্তু আজকের এই জাদুকরি তেলটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। এই সময় কি করব, গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটা ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন, একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে দেখবেন আরো কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আপনারা একটা সুতির কাপড়ে ছেঁকে দিতে পারেন বা এরকম অবস্থায়ও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কি করবেন, এই যে আমি নিয়েছি এখানে দেখুন কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েল কি করে, চুলটাকে কিন্তু সুন্দরভাবে শক্ত করতে সাহায্য করবে। যাদের স্ক্যাল্পের মাঝখানে মাঝখানে দেখবেন টাক পড়ে গেছে বা স্ক্যাল্পে সিটি ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে কোনো রকম চুল হচ্ছে না, এই কাস্টার্ড অয়েল ব্যবহার করলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্যও করবে। তার কারণে এখানে ব্যবহার করে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমি
হাফ চামচ মতো নিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা প্রচন্ড উপকারী বন্ধুরা, দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে তো তৈরি করলাম, আপনাদেরকে দেখিয়েও দিলাম যে কিভাবে তেলটা তৈরি করতে হবে। প্রচন্ড উপকারী, এটা ব্যবহার করবেন। এটা যদি রাতের বেলায় ব্যবহার করেন সুন্দরভাবে কিন্তু মাথার মধ্যে রক্তটা সঞ্চালন করবে, আর সকালবেলায় কিন্তু শ্যাম্পু দিয়ে আপনারা ধুয়েও নিতে পারেন। আমি একটু ব্যবহার করে আপনাদেরকে দেখাই। দেখুন এইভাবে কিন্তু আমি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি নিয়ে নেব। এতে কিন্তু চুল পড়া প্রচন্ড পরিমাণে বন্ধ করে দেয়। দেখুন পুরোটা সুন্দর করে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরপরে কি করব, মাথাটা কিন্তু একদম খোপা করে রেখে দিচ্ছি। সকালবেলায় কিন্তু আমি শ্যাম্পু করে ধুয়ে নেব, বা না শ্যাম্পু করলেও কোনো রকম কিন্তু সমস্যা নেই। এটা আপনারা 1 সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম। একদম কিন্তু খাঁটি সর্ষের তেল দেবেন, আর অবশ্যই কাস্টার্ড অয়েল দেবেন। আর হাতের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে সেটাও আপনারা দিতে পারেন, খুবই উপকার পাবেন। আজকে যে রেমেডিটা সত্যি ম্যাজিকের মতন কিন্তু কাজ করে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।